নমস্কার বন্ধুরা, আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। দেখো বন্ধুরা, আজকে কিন্তু একটা ভর্তা দেখাবো। সেটা কিসের ভর্তা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আজকে কিন্তু লাউ পাতা মানে লাউ শাকের ভর্তা করব। তো কি কি লাগছে আমার এখানে, কিভাবে আমি বানাবো তোমরা দেখে নাও। এই দেখো, চিংড়ি মাছ নিয়েছি অল্প একটু, পেঁয়াজ নিয়েছি দুটো, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি আর রসুন কুচি। এবার দেখো একে একে আমি কিভাবে করছি। তোমরা তো ভর্তা অনেকেই খুব প্রিয়, অনেকের খুব ভালো লাগে, আর অনেক রকমের ভর্তা তোমরা খেয়েছো। তো একবার এই রকম লাউ শাকের ভর্তা করে খেয়ে দেখো। কথা দিচ্ছি বন্ধুরা, মানে আর কিছু লাগে না, এই রকম ভর্তা একটা থাকলে কিচ্ছু লাগে না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলে যদি প্রথম দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। তো দেখো বন্ধুরা, একটু তেল দিলাম, আমি কিন্তু বেশি তেল দেব না, এখানে অল্প একটু তেল দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়েছি, রসুন কোয়া দিয়ে দিয়েছি। এবার আদাটা দেব, দিয়ে কিছুক্ষণ ভাজবো আমি। এটা কিন্তু খুব সহজ, তোমরা যদি চাও মানে যখন তখন করে খেতে পারো, একটু লাউ শাক হলেই হলো। এবার দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি নাড়তে থাকবো। এটা একটু ভাজা ভাজা করে নেব, একদম লাল করে ভাজবো না। তোমরা দেখতেই পাচ্ছ অল্প কিন্তু তেল, এই তেলের মধ্যেই আমি কিন্তু নেড়ে নেড়ে এটাকে রান্নাটা করব। তো দেখো এই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে। এবার আমি কি দেবো বলো তো, চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিয়েছি, নুনটা দিলে কি হয় তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি একটু ভাজাও হয়ে যায়। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, গেলে আমি আমার যে চিংড়ি মাছটা সেটা দিয়ে দেবো। এখানে তো খুব বেশি আমি চিংড়ি মাছ ব্যবহার মানে লাগে না, জানো তো, খুব অল্প চিংড়ি মাছ দিয়ে কিন্তু টেস্টটা চলে আসে, অসাধারণ টেস্ট হয়। আমি কিন্তু এখানে খুব বড় চিংড়ি মাছও নিইনি, একদম ছোট চিংড়ি মাছও নয়, মাঝারি সাইজের যে চিংড়ি মাছগুলো সেটা নিয়েছি। এবার এটা ভাজতে থাকুক, আর আমি ওদিকে লাউ শাকগুলো একবার কুচি কুচি করে নেবো, একদম এই ছুরি দিয়ে এই রকম করে মানে রোল করে নিয়ে বেশ একদম সুন্দর করে কুচি কুচি করে নেবো। তোমরা চাইলে আরও মানে কুচি কুচি করতে পারবে, যত কুচি মানে একদম হবে মিহি হবে তত তাড়াতাড়ি কী বলো তো মানে সিদ্ধটা হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এইভাবে করছি, আমি আর কোনো কাটাকুটি করবো না, এইভাবে করে নিয়ে এবার আমি কড়াতে দিয়ে দেবো। তো এইভাবে করলে কচি পাতাতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়েও যায়, কোনো অসুবিধা হয় না। এরকম কুচিয়ে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবং অনেকে বটি দিয়ে আরও মিহি করে কুচায়, তাদের আরও তাড়াতাড়ি হয়। তবে লাউ শাক তো কচি পাতা, খুব একটা সময় লাগে না। এবার অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা সত্যি বলতে এই লাউ শাকের ভর্তা এতটা সুন্দর, এতটা টেস্ট হয়, মানে কি বলবো, যেদিন মানে আমার বাড়িতে হয় আমার মেয়ের তো মানে ওই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়, এত টেস্ট হয়। আর সত্যি বলছি, তোমরাও যদি এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা খাওনি তো একবার করে খেয়ে দেখো, অসাধারণ একটা পদ বন্ধুরা। আর বাঙালির ঘরে তো এই রকম মানে চিংড়ি মাছের বলো আর লাউ শাক বলো, একটা ভর্তা একটা দারুণ ব্যাপার। তো খেয়ে দেখো বন্ধুরা। এবার দেখো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এবার শিলে ভালো করে পেস্ট করব। এটা কি বলো তো, সেদ্ধ তো সব একটা পিছন দিলেই হয়ে যায়, এক পেশাতেই সব কিছু হয়ে যায় একদম, আর দুবার করে মানে পেস্ট করতে লাগে না, একটু চেপে ধরে একটু পেস্ট করলে এক পেছনতেই হয়ে যায়। তো দেখো আমার কিন্তু এইভাবে পুরো মানে লাউ শাকের এটা মেখে নেবো, মানে বেটে নিয়ে একদম আমার রেডি। কেমন লাগলো বলো বন্ধুরা, খেতে তো অসাধারণ হবে, মানে কি বলবো, যতক্ষণ না খাচ্ছ তোমরা বুঝতে পারবে না। তো আমাদের ঘরে খুব ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে। টাটা, আজকে সবাই ভালো থেকো।